আজ অলির একটা খোঁজ পাওয়া যাবে বলে মনে হচ্ছে বড়মা। পিসু খুব চেষ্টা করছে, ঠাকুর করেন যেন আজই পিসু অলির খোঁজ পেয়ে যায়। আমি তো রাঙামাকে বলে রেখেছি, অলি ফিরলেই রাঙামাধবকে ভোগ দেব। আমি করে দিই না বড়মা? কেন, কিসের জন্য? মানে তোমার তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা করে, আর আমার রান্না প্রায় হয়ে এসেছে, আমি তোমাদেরটাও বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি কি জেনে শুনে নাটক করছো কনক? মানে আজ সকালে বাড়িতে যে কথাগুলো হয়েছে তুমি শোনোনি? তুমি তো ওখানেই ছিলে, তাহলে তারপরেও এতগুলো কথা কেন? বড়মা, আমি ভাগাভাগিতে বিশ্বাস করি না। মা যত যাই বলুক, আমি যদি তোমার জন্য, দিদি ভাইয়ের জন্য, জেঠুমনি ভাইয়ের জন্য কিছু করি, মা কখনো রাগ করবে না। কিন্তু আমি তো তোমার কোনো সাহায্য চাইনি, তাহলে আগ বাড়িয়ে কেন এসেছো? বড়মা, আমি থাকতে তুমি গরমে রান্নাঘরে কষ্ট পাবে। কনক, আমি এর আগে অনেক ব্যাপারে এর চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছি। কই, তখন তো তুমি বা তোমার মা এগিয়ে আসোনি, তাহলে এখন এই ভালো মানুষের নাটক করছো কেন? তোমার আর তোমার মায়ের মনের ভাব আমার খুব ভালো করে জানা আছে, শুধু আমাদেরকে হেও করা। এতদিন আমি বোকা ছিলাম, কিছু বুঝতাম না, কিন্তু এখন আমি সব বুঝি। না বড়মা, কিছু বোঝোনি তুমি। মা তোমাদের কতটা ভালোবাসে একদিন বুঝবে। রান্না বান্না বুঝি সব ছাড়া কে নিয়ে? না, এই তো সবে চাপালাম। তাই একদম ঠিক সময় এসেছি। এই হাড়িতে কত শিঙি মাছ, জিয়ালো শিঙি মাছ, পাতলা করে ঝোল করে দেন দেখি। কি বলবো বিয়ান, সারা রাত মেয়েটার কথা ভেবে ভেবে চোখে ঘুম হয়নি কো, তাই সকাল হতে না হতে একেবারে বাজারে ছুটলাম। পাতলা মাছের ঝোল খেলে তবে তো শরীরে তাগদ হবে বলেন, আর শরীরে তাগদ না হলে এসব অন্যায়, অবিচার, অত্যাচার এসবের জবাব দেবে কি করে বলেন? কঠিন ব্যাপার।